Good morning, Rafi. Good morning, teacher. How are you? I am fine. Thank you. And you? Fine, thanks. Goodbye, Mahi. Goodbye, Lana. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 1 এর লিসন 6। এখানে অ্যাক্টিভিটি ডি লক্ষ্য করুন দেওয়া হয়েছে। LISTEN লিসেন অর্থ শোনা, AND অ্যান্ড অর্থ এবং, RES রেস, POND পন্ড রেসপন্ড অর্থ সাড়া দেওয়া বা উত্তর দেওয়া এমনটিও বোঝানো হয়। তো আমরা বলবো লিসেন অ্যান্ড রেসপন্ড অর্থ শোনো এবং সাড়া দাও। প্রিয় বন্ধুরা, নিচে একটি ডায়লগের পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে মূলত একজন শিক্ষিকার সঙ্গে 3 জন শিক্ষার্থী কথোপকথন করছে এবং ডায়লগটিতে অনেকাংশেই কিন্তু কিছু বাক্য অথবা শব্দ অনুপস্থিত আছে, যেগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে এবং আমরা উক্ত শব্দ বা বাক্যগুলো সবুজ রং দ্বারা চিহ্নিত করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে TEATCHER টিচার অর্থ শিক্ষিকা বলছেন, GOOD গুড অর্থ শুভ, MOR মর, NING নিং মর্নিং অর্থ সকাল। এরপরে অনুপস্থিত বাক্যটি আমরা লিখেছি RA FIF রাফি। আপনারা চাইলে আপনাদের খুশি মতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং রাফি অর্থ শুভ সকাল রাফি। এ পর্যায়ে রাফি নামের ছেলেটি বলছে GOOD গুড অর্থ শুভ, MOR মর, NING নিং মর্নিং অর্থ সকাল, TEATCHER টিচার অর্থ শিক্ষিকা। অর্থাৎ আমরা বলবো গুড মর্নিং টিচার অর্থ শুভ সকাল শিক্ষিকা। এ পর্যায়ে S2 অর্থ স্টুডেন্ট 2 অর্থাৎ শিক্ষার্থী 2 বলবে HOW হাউ অর্থ কেমন, ARE আর অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে। YOU অর্থ তুমি। তো আমরা বলতে পারি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। এ পর্যায়ে S3 অর্থ স্টুডেন্ট 3 অর্থাৎ তৃতীয় নাম্বার শিক্ষার্থী বলবে। এখানে আমরা ফাঁকা স্থানে লিখেছি আই অর্থ আমি, AM অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে। FIN ফাইন অর্থ ভালো আছি। তো আমরা বলতে পারি আই অ্যাম ফাইন অর্থ আমি ভালো আছি। এরপরে THAN কে থ্যাংক অর্থ ধন্যবাদ। এরপরে ফাঁকা স্থানে আমরা লিখেছি YOU অর্থ তুমি বা তোমাকে। আমরা বলবো থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ। এরপরে AND অ্যান্ড অর্থ এবং, OU অর্থ তুমি বা আপনি। আমরা বাক্যটিকে সহজভাবে বলতে পারি অ্যান্ড ইউ অর্থ এবং তুমি কেমন আছো। এ পর্যায়ে S2 অর্থ স্টুডেন্ট 2 অর্থাৎ দ্বিতীয় শিক্ষার্থী তার প্রতি উত্তরে বলল FIN ফাইন অর্থ ভালো আছি। এরপরে ফাঁকা অংশ ছিল, আমরা উক্ত স্থানে থ্যাঙ্কস লিখেছি THANKS থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। তাহলে আমরা বলতে পারি ফাইন থ্যাঙ্কস অর্থ ভালো আছি ধন্যবাদ। এ পর্যায়ে S4 অর্থাৎ লানা LANA লানা নামের মেয়েটি বলল GOOD গুড BY বাই গুড বাই অর্থ বিদায়, MAHI মাহি। তো আমরা বলতে পারি লানা অর্থাৎ লানা বলল গুড বাই মাহি অর্থ বিদায় মাহি। এ পর্যায়ে S5 অর্থাৎ পঞ্চম শিক্ষার্থী MAHI মাহি বলল GOOD গুড BY বাই গুড বাই অর্থ বিদায়, LANA লানা গুড বাই লানা অর্থ বিদায় লানা। তো প্রিয় বন্ধুরা, এভাবে মূলত একটি কথোপকথনের যেই অনুপস্থিত শব্দ অথবা বাক্যগুলো থাকে, এই বাক্যগুলো সুন্দর করে আপনারা পূরণ করে দিতে পারেন। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই পর্যায়ে উক্ত কার্যক্রম ডি এর সাপেক্ষে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন তা দেখে নেওয়া যাক। Good morning, Rafi. Good morning, teacher. How are you? I am fine. Thank you. And you? Fine, thanks. Goodbye, Mahi. Goodbye, Lana.
বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।